মেয়ের জামাই আর নাতনিকে বিদায় দিতে এসেছি এয়ারপোর্টে। ওরা ওমরায় যাচ্ছে। তো আসলে এটা অনেকদিন আগের ভিডিও আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একটু স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। আসলে সন্তান একটা ভালো কাজে যখন যায় বা ভালো কাজ করে, তখন মা-বাবার গর্বে বুক ভরে ওঠে। আমার আর ওর বাবার তাই। আমাদেরও গর্বে মানে বুকটা ভরে উঠেছে। আমার মেয়ের জামাই এর আগেও ওমরা করে এসেছে। এবার আমার নাতনিকে আর মেয়েকে নিয়ে গেল। তো আমার মেয়েও অসুস্থ ছিল, আমার নাতনি ফালাক ও অসুস্থ ছিল। তো তারপরেও মানে আল্লাহর রহমতে ওরা খুব সুন্দর করে উমরাটা করে এসেছে। আ উমরাতে যেয়ে আমার নাতনি তো অসুস্থ ছিল। তার উপরে হচ্ছে নতুন জায়গা, এত মানুষ দেখে ও ভয়ে মানে ও নামতেই ছিল না কুল থেকে। তো আমার মেয়ে আ ও কোলে করে নিয়ে সে উমরা শেষ করেছে। মানে আ সে মক্কার চতুর্দিকে যে ঘুরেছে ৭ বার সেটা শেষ করেছে। ও একা কোলে নিয়ে। তো আমার মেয়ে বলছে, "আম্মু আল্লাহ আমাকে আ মানে কিভাবে যে এত শক্তি দিয়েছে, আমি কিভাবে যে পারলাম আমি নিজেই অবাক হয়ে যাই।" তা আমি বললাম যে, "এটা আল্লাহরই অ্যাম রহমত। এত আ সুন্দর একটা জায়গায় গিয়েছে। আল্লাহ তো অবশ্যই রহমত করবে, তাই না?" তো এটা প্লেনের ভিতরে ওরা যাচ্ছে। প্লেন থেকে নেমে এটা হচ্ছে ওরা আ আ হোটেলের দিকে যাচ্ছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর ওরা যাবে হচ্ছে উমরা করতে। এখন সূর্য উঠছে। ওদের আবার আ আ ইয়ে হয়েছিল, অনেক দেরি হয়ে গেছিল। সেদিন ওয়েদারটাও অনেক আম আ কি বলে খারাপ ছিল দেখে ডিলে হয়েছে। তো আমার মেয়ে অ্যা আ আর মেয়ের জামাই একসাথে উমরা করেছে ১ম বার। তখন ওদের খুব কষ্ট হয়েছে। কারণ আমার নাতনি নামেনি। ওরা সাফা মারোয়া যখন পার হয় তখনও ২ জন মিলে এক এক কিছুক্ষণ ও রাখে, আমার নাতনিকে কিছুক্ষণ ও রাখে। এভাবেই ওরা এই হজটা করেছে। তারপর আলহামদুলিল্লাহ করতে পেরেছে। তারপরে আমার বোন আ ও ওর হাসব্যান্ডের কাছে গিয়েছিল বেড়াতে। তো ওর হাসব্যান্ড আবার সৌদিতে থাকে। তো ও আসার ও আবার যখন আসে ওরা আবার প্ল্যান করে যে একসাথে আবার উমরা করবে। যখন আসে তখন আমার বোন আর আমার মেয়ে আ ওরা ২ জন উমরা করে আর আমার বোনের ছেলে আর আমার আ মেয়ের মানে আমার নাতনি ফালাক ওদেরকে ওর বাবারা রাখে। তখন ওরা উমরা করে আর যখন আমার বোন আর আ এই আমার মেয়ে যখন ওদের বাচ্চাদের রাখে তখন ওরা আবার উমরা করে। দেখো এভাবে আরকি পরে পরে আরকি ওরা উমরাগুলো করেছে। তো আসলে এত সুন্দর একটা পবিত্র জায়গায় আল্লাহ ওদেরকে নিয়েছে। ওরা কাবা ঘরকে স্পর্শ করতে পেরেছে। ওরা পাথরকে স্পর্শ করতে পেরেছে। এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। আল্লাহ যদি আমাকেও ওইখানে যাওয়ার তৌফিক দেয়, আমাকে যদি আল্লাহ ওইখানে যাওয়ার মেহমান করে নেয়, আমার খুব আকাঙ্খা আমি আমার হাসব্যান্ডের সাথে আমি একসাথে হাত ধরে উমরা করব, হজ করব। আল্লাহর কাছে আমার এই চাওয়া আল্লাহর কাছে আর কিছুই চাই না এখন। আমি শুধু এটাই চাই। তো আমার মেয়ে আমাদের উমরা থেকে আসার পরে কি গিফট দিয়েছে সেটা দেখাবো আজকে আপনাদের। আ আসলে গিফট তো বড় কথা না। আমার মেয়ে যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। মানে এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই। আল্লাহ যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করে। আমি, আমার হাসব্যান্ড, আমার খুব ইচ্ছা আমরা ২ জনে একসাথে হাত ধরে আল্লাহর ঘরে আমরা উমরা করব। মেয়ের হাতের জিনিস, এটার মূল্যই অন্যরকম। এটার আনন্দ অন্যরকম। এই যে এগুলো হচ্ছে তসবিহ, ২ টা তসবিহ। তারপরে এই সেন্টটা হচ্ছে এটা ব্যবহার করা হইছে। কারণ অনেকদিন আগে আনছে আর আমার ছেলে আ ও সেন্ট খুব পছন্দ করে। এটা ও আমার ছেলের জন্য এনেছে। শ্যাম্পুটা এখনো ব্যবহার করিনি। আর আমার জন্য এনেছে এটা হচ্ছে জয়তুনের তেল। আ শীতে আমার আবার লোশন, তেল এগুলো একটু বেশি লাগে। আমি এগুলো একটু মাখামাখি বেশি করি। এটা হচ্ছে ফেস ওয়াশ এনেছে। তারপরে এনেছে হচ্ছে এটা কি বলে যেন? মুভ, এটা ওর বাবার জন্য এনেছে। ব্যথা-ট্যাথার জন্য। আর এখানে
খুব সুন্দর। ওর জন্য এনেছে, ওইখান থেকে আমাকে ২ টো দিয়েছে। এই সাইজে ২ টা, এই একটা, একটা ২ টা অনেক সুন্দর। আ সুন্দর লাগছে। আর এখানে দিয়েছে এই যে ওর জন্য এনেছে, ওইখান থেকে আমাকে দিয়েছে। মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার জন্য অনেক কিছু দেয়। মা কি দিব, মেয়েই দেয়। আহ, অনেক সুন্দর, বাটিগুলো অনেক পছন্দ হয়েছে। আর এখানে ঘড়িও আমার ছেলে ব্যবহার করতেছে। এটা ২ টা ঘড়ি এনেছে ওর ভাইয়ের জন্য, মানে আমার ছেলের জন্য। এই একটা ঘড়ি আমার ছেলে খুব পছন্দ করেছে। আর এই একটা ঘড়ি, এই ২ টা ঘড়ি এনেছে। আসলে উমরা গিয়ে যাওয়াতে দেখা যায় যে সময় পায় নাই। মদিনা যাওয়ার পর আস্তে, আস্তে একটু, একটু করে মার্কেট করছে শেষের দিকে আরকি। তো এই একটা জায়নামাজ, এটা আমি ব্যবহার করতেছি, রাফ ইউজ করতেছি। সুন্দর জায়নামাজগুলো। এরকম জায়নামাজই সবার জন্য এনেছে। শুধু প্রিন্টগুলো আলাদা, আর আ মানে কালারগুলো আলাদা, প্রিন্ট আলাদা। আর কোয়ালিটি সব একই রকম। খুব সুন্দর। জায়নামাজগুলো নামাজ পড়ে খুব ভালো লাগে। আর মানে খুব কমফোর্টেবল আরকি। আর এনেছে এই ব্যাগের মধ্যে আ ইয়ে আছে, বের করি, তারপর দেখাচ্ছি। আরও ২ টা জিনিস, এই এইটা এনেছে ক্রিম, আর এই লোশনটা এনে দিয়েছে। লোশন এরকম ২ টা এনেছে, আমাকে একটা দিয়েছে। তো এই লোশনটা খুবই ভালো। আমার কাছে ভাল লাগছে। অ্যালোভেরার ঘ্রাণ। সফট হয়ে যায় দিলে, খুবই ভালো। আ অনেক আ সুন্দর। এই ক্রিমটা অনেক ভালো। নোফা, এটা নিভিয়া না, নোফা। আর এই লাকেজটা ওখান থেকে কিনে আনছে, কারণ লাস্টে আর ওদের জায়গা হয় না, কার্টুনও পাওয়া যায় না। আর লাকেজটা এত বড়, ওদের ঘরে আর জায়গা নেই। অনেকগুলো লাগেজ হয়ে যাওয়ার কারণে তো বলছে, আম্মু এটা তোমার ঘরে রাখো, আমি পরে জায়গা করে নিয়ে যাব। তো এটার মধ্যে আছে কম্বল। এটার মধ্যে আমাকে একটা কম্বল দিয়েছে, আর ওর বাবাকে একটা জায়নামাজ দিয়েছে। এটা হচ্ছে একটু মোটা জায়নামাজ, যাতে ৩ টা অনেক মোটা জায়নামাজ এনেছে, বড় বড়। তো একটা ওর বাবার জন্য, একটা ওর নানার জন্য, আর একটা আমার বোন পাকিস্তান থাকে, ওর হাজবেন্ডের জন্য। ওটা পাঠাবে। এটা একটু খুলো, এটার মধ্যে আছে। হ্যাঁ, এটা একটু খুলো। হ্যাঁ, মানে মেয়ে মাশাআল্লাহ দিলে সবার জন্য কিছু না কিছু এনেছে। খেজুর তো আনেই, খেজুর আনছে আরকি। এটা তো সবাই আনে। এটা হচ্ছে ওর বাবার জন্য জায়নামাজ, খুব সুন্দর। এটা ব্যবহার করবে। এটা একটু মোটা আর বড়। এরকম আরও ২ টা এনেছে। ওটা ওর নানার জন্য, আর হচ্ছে কি বলে, আমার বোন, ৪ নাম্বার ৩ নাম্বার বোন, ওর হাসব্যান্ডের জন্য। কিন্তু পাঠাতে পারেনি। হ্যাঁ, দেখি কম্বলটা। কম্বলটা অনেক সুন্দর। এখানে দাও, বিছানায় দাও। হ্যাঁ, এই যে কম্বলটাও বেশি মোটা না, মিডিয়াম মিডিয়াম ইসের মধ্যেই। তো মেয়ের জামাইয়ের হাতের গিফট। এগুলার মূল্য অনেক অনেক বেশি আমার কাছে। ভালো লাগা, ওদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শুধু দিয়েছে তার জন্য না, এমনিও অন্তর থেকে ভালোবাসি। সবাই আমার মেয়ের জামাই, আমার নাতনির জন্য দোয়া করবেন, যাতে ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর দিনের পথে চলতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, পরে মনে হয়েছে। এই যে জুতা, এই জুতাটার লাস্টের দিন, আসার আগের দিন রাত্রেবেলা, তো ওরা গিয়েছিল হাঁটতে হাঁটতে। তো যাওয়ার পর দেখলো যে সুন্দর সুন্দর জুতার দোকান। আমাকে ফোন করে বলল যে, আম্মু কি বলে, জুতা কীরকম নেবেন, আমাকে আবার ভিডিও করে দেখাইছে। তো আমি এটা পছন্দ করেছি, আমার জন্য এরকম নিয়ে আসছে। খুব সুন্দর সফট জুতোগুলো। আর বোরকাও এনেছে আমার জন্য একটা, খয়েরি কালারের। এই যে অনেক সুন্দর, ভাল লাগছে। আমি এখনও পরিনি, মানে পরে ব্যবহার করিনি, ঘরে ট্রাই করেছি।
অনেক সুন্দর হয়েছে জুতাটা। ভাল লেগেছে। আর একটা বোরকাও এনেছে। এই যে এই বোরকাটা এনেছে। উম সুন্দর বোরকাটা। ভালোই লাগে। অনেক ঘের বোরকাটা, অনেক ঘের। দেখি একটু উঁচা করো। এই যে সুন্দর না বোরকাটা? আমাকে ভিডিও কলে দেখাইছে, অনেকগুলা কালার ছিল। আমি আসলে বোরকা, আমার ১ম বোরকাটা ছিল খয়েরি কালারের। এবারও আমি খয়েরি কালার আনতে বলছি। কিন্তু অন্য কালারও ছিল সুন্দর। তো আমি বলাতে এটাই নিয়ে আসছে। যাই হোক, অনেক সুন্দর। পরলে খুব ভালো লাগে দেখতে। এই যে অনেকগুলো জিনিস এনেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ বরকত দিক। রাখো, এখানেই রাখো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মেয়ের জামাই, আমার নাতনির জন্য দোয়া করবেন। যাতে আমরা সবাই ভালোমতো থাকতে পারি। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।